একজন এই দেশের নাম করা লোক একজন আমাকে সম্মান করছে নাকি আমরা এখন আমরা ওনাকে সম্মান করি না কেন? উনি সিন্ডিকেট ভাঙতে পারে না। জনগণের মাঝে যদি নির্বাচনের রোড ম্যাপ যদি না দেয় তাহলে আমরা ঈদের পর নামে দেবো রাজপথে। ওই শাহবাগ ওই যমুনা কি কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে কঠিন হুঁশিয়ারি দিলেন রিকশা চালক। ঈদের পরে নির্বাচন না দিলে মাঠে নামবেন বলে জানিয়েছেন। তো ভিডিওটি কি হতে চলেছে চলুন স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে। এই দেশের নাম করা লোক একজন আমাকে সম্মান করছে নাকি আমরা এখন আমরা ওনাকে সম্মান করি না কেন? উনি সিন্ডিকেট ভাঙতে পারে না। জনগণের মাঝে যদি নির্বাচনের রোড ম্যাপ যদি না দেয় তাহলে আমরা ঈদের পর নামে দেবো রাজপথে। ওই শাহবাগ ওই যমুনা কি কে দেয় ঘেরাও দেওয়া লাগে সে পলিটিক্সের প্রতি আমরা আছে। আমরা চাই আগে রাজার ভোটটা আগেও রাজার ভোটটা হইলে যে রাষ্ট্র ক্ষমতা যাবে সে মেম্বার নির্বাচন দেবে, সে শহীদের চেয়ারম্যানের নির্বাচন দেবে, ওরা নির্বাচন দেবে। আমরা চাই আগে রাজার নির্বাচন আগে চাই। সেই নির্বাচনটা যদি আগে চাই তাহলে 2 বছর বাড়াই দেবে। 2 বছর যদি বাড়াই যায় তাহলে আমাদেরকে 8 বাজারের অবস্থা এই বর্তমানে কোনো সিন্ডিকেট ভাঙতে আছে না। আমরা দেশের জনগণ অন্যায় দিয়ে এনার উপরে একটা ঘৃণা ধরে গেছে। দেশের জনগণ রাজপথে ঈদের পরে এরা রাজপথে আমরা এই রিক্সা চালক দল যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি জনগণের মাঝে যদি নির্বাচনের রোড ম্যাপ যদি না দেয় তাহলে আমরা ঈদের পর নামে দেবো রাজপথে। ওই শাহবাগ ওই যমুনা কি কে দেয় ঘেরাও দেওয়া লাগে সে পলিটিক্সের প্রতি আমরা আছে। আমরা খাই আমরা আমাদের করি। আমাদের পেটে যদি ভাত যদি না থাকে, আমাদের পি যদি দয়ালে ঠিক যায় 1 কেজি সমিতি কেনা লাগে 200 টাকায়, 1 কেজি চাল কেনা লাগে 80 টাকায়। ওনারে আমরা বসাইছি কি লেগে 8 বাজারটা নিয়ন্ত্রণ আসবে দেখে সিন্ডিকেট ভাঙতে দেখে আমরা ওনাকে বসাইছি। আমরা ওনাকে হাসিনা থেকে হয়রানি করছে। আমরা মনে করছি অনেকজন এই দেশের নাম করা লোক একজন আমাকে সম্মান করছে নাকি আমরা এখন আমরা ওনাকে সম্মান করি না কেন? উনি সিন্ডিকেট ভাঙতে পারে না। উনি যদি সিন্ডিকেট ভাঙতে পারতো তাহলে আমরা মনে করতাম উনি একজন ফেরেশতা লোক। উনি যে বলে আমাদের ইসলামী দলের গুলোতে বলতে আছে যেখানে চরমনে বলতে তো জামাত আসো, আমার জামাত বলতে চরমনে আসো। এবার আমি একটা কথা বলতে ইসলামী দলকে আপনার এই সমস্যার সমাধান হবে একটা কথা। জিয়া রহমান সংসদে বিসমিল্লাহ পাস করছে। আর যদি এই রাজার পরে যদি আসে কোনো দল ক্ষমতায় সংসদে যদি পালন করে আমাদের দেশের জন্য দেশের জনগণের জন্য আর দেশ নিরাপত্তা যদি রাখার জন্য আমাদের একটাই নির্বাক কাজ আছে। কোরআনের আইন যদি চালু না হবে কোনো সমস্যার সমাধান হবে না। এই রাষ্ট্র ক্ষমতা দিয়ে যাও। এই কোরআনের আইন চালু করলে চাঁদা মুক্তি হবে, এই কোরআনের আইন চালু করলে ঘুষ মুক্তি হবে, এই কোরআনের আইন চালু করলে চোর ডাকাত ছিনতাই কর মাদক পাওয়া সব কন্ট্রোল আসবে। টাকা সুদের ব্যবসা এই কোরআনের আইনটা চালু করলে কন্ট্রোল হবে। আমাদেরকে ঢাকা শহর অবস্থা যে নারীদের সরকার রাষ্ট্র ক্ষমতা গেলে তার বাহিনী দিয়ে দেশটাকে নিয়ন্ত্রণ আসবে। আমাদের দেশের অবস্থা আমাদের মা বোনরা রাস্তাকে আমাদের ঢাকা শহরে দেখে টিসিতে শাহবাগ গেলে আমরা মনে করি একটা জাহান্নামে আছি। কেয়ামত আমাদের শুরু হয়েছে। বাংলাদেশে ঢাকা শহরে কেয়ামত শুরু হয়েছে। এই ছাত্রদের ভাইদেরকে বলতে চাই আপনারা দল গঠন করেন সমস্যা নাই, দল একটা গঠন করেন আমরা আপনাদেরকে স্যালুট করবো। আপনারা যদি 3 দল গঠন করেন তখন আমরা আপনাদেরকে বয়কট করবো। আমরা চাবো না। আমরা চাই আপনি একটা ডাক্তার বিষয়কে বলি ছাত্রদের মধ্যে ফাটল ধরছে। এক দল টাকা পাইছে বেশি, এক দল টাকা পায় নাই, এই কারণে ফাটল ধরছে। তারা যদি হোমনা টাকা পাইছে তাহলে ছাত্রদের 2টা ফাটল ধরছে না। ছাত্ররা বন্ধ করছে আমাদেরকে টাকা দেয় না, তোরা টাকা পাইয়া বাড়ি কিনবি গাড়ি কিনবি তা হবে না। আমরা দেখুন এই ছাত্রদেরকে ছাত্রদের ভোট করা এরা ডাক্তার ইউনূস সাহেবকে বলতে আছে গঠন হবে এইবার আমি নির্বাচন দেবো, এদের ভোট করা এদের ভোট করা দেশের জনগণ এই ছাত্রদের উপর খিপে গেছে। আমরা চাই এই সুস্থ নির্বাচন দিক যে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আসবে। আমাদের একটাই দাবি থাকবে আমি বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চালু করেন সব সমস্যার সমাধান হবে। যে কোরআনের আইন চালু না করবে কোনো সমস্যা